তুই যে আমার বাড়িতে আইছস, লোকজন যদি তোরে আমার বাড়িতে দেখে নানান জোরে নানান কথা কইব। মানুষের কাজই তো নানান কথা কওয়া, ওইসব কথায় কান দিলে হইব? হ্যাঁ, তুমি যখন না খেয়ে থাকো, কেউ আসে তোমার এক থাল ভাত দিয়া যায়, নাকি তুমি বিপদে পড়লে তোমার এসে সাহায্য কইরা যায়? তুমি কারো কথায় কান দিও না। তোমার যদি মনে হয় যে তুমি কারো জবাব দিতে পারতাছো না, তুমি আমারে কইবা, আমি তোমার হয়ে জবাব দিয়ে দিব। ওরে আমার বাজানের খিদা লাগছে, দুধু খাবো তুমি? তুমি তো আবার ফিটার দিয়ে দুধ খাও না বাজান, তোমার অনেক কারিশমা করে দুধ খাওয়াইতে হয়। ওই যে, লামিয়া, যা ঘর থেকে বাড়ি দিয়ে দুধটা নিয়ে আয়, যা। আচ্ছা আব্বা, নিয়ে আসতেছি। একটা চামচ আনিস লোকে বাজান। এই যে কান্না করে না বাজান, কোনো চিন্তা করো না, এই যে তোমার বাপ জান আছে, তুমি অনেক বড় হবা, স্কুলে যাইবা। এই যে বাজান, এই যে বাজান, তোমার দুধ চলে আসছে। বসে বসো, দেখি। এই যে বাবা, দেখি। না 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 না, বসো এখানে, বসো। এই যে খাও বাবা, খাও খাও খাও। এই যে খাও খাও। এইভাবে কইরা বাচ্চারা আর কয়দিন খাওয়াইবা? কি করুম ক? খাওয়াইতে তৈব, মায়ের দায়িত্ব বাপের কাঁধে পড়লে কি করার থাকে। কিন্তু এইভাবে কি বাচ্চারে নিয়ে পইরা থাকলে হইব? হ্যাঁ, কামে রোজগারে যাইতে হইব না? নাইলে এই বাচ্চা করে খাওয়া না দেবা কোত্থেকা? দাও, তুমি ওরে আমার কাছে দাও, আমি ওরে খাওয়াইতাছি, দাও। আসো। ওরে বাবা, এই যে তোমার আম্মু আইসা পড়ছে, দাঁড়াও। এই যে আমার বাবা কি এখন দুধ খাবে? হ্যাঁ, আসো। কি যে করুম কিছুই বুঝতে পারতাছি না, কেমনে কি করুম। এদিক দিয়া ওদেরকে দেখো না, ওদিক দিয়ে কামে যাবো। আচ্ছা, তোমার কি আমার উপর একটু ভরসা নাই? হ্যাঁ, তুমি চিন্তা করো না। হইতে পারে আমি তোমার ঘরের বউ না, কিন্তু আমি তো একটা মানুষ। এই বাচ্চাগুলার যখন আমার চোখের সামনে আমি কষ্ট করতে দেখি, আমার খুব খারাপ লাগে। তুমি তুমি কিছু মনে করো না, তুমি কিছু চিন্তা করো না। অপদায়িত্ব আমি নেই। বউটা গেছে 2 দিন হয় নাই। তুই যে আমার বাড়িতে আইছস, লোকজন যদি তোরে আমার বাড়িতে দেখে নানান জোরে নানান কথা কইব। মানুষের কাজই তো নানান কথা কওয়া, ওইসব কথায় কান দিলে হইব? হ্যাঁ, তুমি যখন না খেয়ে থাকো, কেউ আসে তোমার এক থাল ভাত দিয়া যায়, নাকি তুমি বিপদে পড়লে তোমার এসে সাহায্য কইরা যায়? তুমি কারো কথায় কান দিও না। তোমার যদি মনে হয় যে তুমি কারো জবাব দিতে পারতাছো না, তুমি আমারে কইবা, আমি তোমার হয়ে জবাব দিয়ে দিব। ইকবাল ভাই, খুবই দুঃখের বিষয়, ভাবি তোমার ডিভোর্স লেটার পাঠাইছে, এই দেখো। নাসিমা, তুমি এটা করতে পারো না, তুমি আমার ডিভোর্স দিতে পারো না, আমার বাচ্চাগুলো। নাসিমা, ওই মামা, খানবাড়ি যাবা? বলেন কত ভাড়া কত? নাসিমা, নাসিমা, তুমি কই যাইতেছো? আর এটা কি পাঠাইছো আমারে? কেন ডিভোর্স লেটার? আমি এই ডিভোর্স মানি না। তুমি মানো আর না মানো তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার এই ডিভোর্স দিয়া দিছি, এখন থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। নাসিমা, নাসিমা, আমি হাত জোর করতেছি, তুমি আর একটা বার ভাইবা দেখো, আম করে ফালাই যাও না তুমি। একদম আমার হাত ধরার চেষ্টা করবো না। আমি যা ভাবার আগেই ভাবছি, এখন নতুন করে ভাবার কিছু নেই। শোনো, আমি কেন ঢাকে যেতেছি জানো? তোমার জঘন্য চেহারাটা আমার যে না দেখতে হয়, এই জন্য ঢাকা যেতেছি। খবরদার আমারে বাধা দেওয়ার কোনো চেষ্টা করবে না। নাসিমা, তুমি ঢাকায় যাও না, একটা বার আমাকে সন্তানগুলোর কথা চিন্তা করো। লামিয়া বাড়িতে একা, রনি একা, ওর কে দেখবো? কত চিন্তা করার সময় আমার কাছে নেই। আমি তোমারে ডিভোর্স দিয়ে দিচ্ছি, এখন থেকে তুমি আমার পিছন পিছন আইবে না। সরো, এই নাসিমা, আমি তোমার হাত জোর করতেছি, তুমি একটা বার বোঝার চেষ্টা করো, তুমি আমার ফালাই যাইও না, একটা বার বোঝার চেষ্টা করো নাসিমা। আরে হাত ছাড়, শয়তান বেটা। আর একটাবার আমার দৌড়ছস তো পা থেকে জুতা খুলে এমন পিটান পিটামো তুই নিজের নাম ভুলে যাবি। চলো তো, এখানে দাঁড়ায় থাকার সময় নষ্ট করবো না, উঠো। এই মামা, যাও। নাসিমা, নিজের সুখের জন্য রে তুই গেলি চলিয়া।